টাকোস নামটা আমরা সচরাচর এখন খুব শুনে থাকি। বিদেশি খাবার, কিন্তু আমাদের দেশেও কিন্তু খুব চলছে। লাঞ্চ বক্স হোক, সেটা ছোট বা বড়, সবার ভীষণ ফেভারিট এখন। গতকাল সন্ধেবেলা বানিয়েছিলাম আচারি পানির টাকোস, তাও আবার লেফট ওভার রুটি দিয়ে। বিশ্বাস করবেন না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যা যা সামগ্রী লাগছে তা হলো সেদ্ধ আলু, 3টে থেকে 4টা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। যা যা লাগছে তা হলো পনির 50 গ্রাম মতন, মটরশুঁটি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। এবার একটি পাত্রে দেব হচ্ছে নুন আর মটরশুঁটি দিয়ে হালকা ব্লাঞ্চ করে নেব। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিলাম পনির, দিলাম লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি নিয়েছি কিন্তু 1 টিস্পুন করে, স্বাদ মতন নুন, আর দিলাম ভাজা মশলা। আর সেদ্ধ করা মটরশুঁটিকে কিন্তু একটু ক্রাশ করে নিতে হবে। ক্রাশ করার পর সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাকে খুব মিহি করে কুচিয়ে এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে। 1/2 টিস্পুন দেব হচ্ছে জোয়ান, আর ভালো করে একটু মেখে নিতে হবে। আর দিচ্ছি একটুখানি আচারের মশলা। আমি এখানে ইউজ করেছি আমের আচারের মশলা। তেলের আচার হতে হবে। ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। টাকোসের জন্য আমার সালাড লাগবে, তার জন্য টমেটো, পেঁয়াজ আর শসাকে কিন্তু চপ করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, যে ভাজা মশলাটা নিয়েছিলাম সেটা হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর মাঝে দইয়ের একটা চাটনি করেছি, তার মধ্যে দিয়েছি ধনে পাতা, আদা আর লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে। এবার শসা, পেঁয়াজ, টমেটো মিক্স করে এর মধ্যে চিলি ফ্লেক্স, বিট নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমাদের যে লেফট ওভার রুটিগুলো আছে তার উপর আমরা যে মিক্সচারটা বানালাম আলু আর পনিরে, সেটা ভালো করে কিন্তু স্প্রেড করে দিতে হবে। দেখুন স্প্রেড করা হয়ে গেছে। আস্তে আস্তে অল্প তেলে আমরা এপিট ওপিট কিন্তু একটু সেঁকে নেব। বেশি তেলও লাগে না, আর এই জিনিসটা খাওয়া কিন্তু ভীষণ হেলদি। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা অফিসের লাঞ্চ বক্সে অনায়াসে দিতে পারেন। ঠান্ডা হলেও কিন্তু খারাপ লাগবে না খেতে। এক দিকটা সেঁকা হয়ে গেলে আস্তে করে উল্টো দিকটাও আমরা সেঁকে নেব। মিডিয়াম হিটে আস্তে আস্তে আমরা টাকোসগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। দেখুন হেলদি হলো কি না, 1 ড্রপ তেল প্রায়, তাতেই আমাদের এটা সেঁকা হয়ে গেল। চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। একটা আমাদের সেঁকা কিন্তু হয়ে গেছে, আর একটা ঠিক একইভাবে অল্প তেলেই আমরা এপিট ওপিট কিন্তু ভেজে নেব। হেলদি টাকোস একদম রেডি। এখন ভেতরে দিয়ে দেব তৈরি করে রাখা স্যালাড, আর ওই যে দইয়ের চাটনিটা বানিয়েছিলাম ধনেপাতা, আদা আর লঙ্কা দিয়ে, সেটা উপরে বেশ খানিকটা ছড়িয়ে দেব। টাকোস একদম রেডি। অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে লাঞ্চ বক্সে প্যাক করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।